চলুন আজকে আপনাদের সাথে অসাধারণ আর ইউনিক একটা মাছের রেসিপি শেয়ার করি। এই মাছটার নাম হচ্ছে গজার মাছ। এই মাছটার কিন্তু অনেক ধরনের ঔষধি গুণাগুণ আছে। কোমরের ব্যথা, কেটে যাওয়া ক্ষতস্থান, অপারেশনের পরে শরীরের দুর্বলতা কাটাতে কিন্তু এই মাছের ভূমিকা অপরিসীম। মাছের মধ্যে আষ্টে গন্ধ থাকলেও কিন্তু এই মাছের মধ্যে কোনো আষ্টে গন্ধ থাকে না, আর মাছটা রান্নার পর কিন্তু খেতে মাংসর মতো লাগে। আমি এই গজার মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে আমি বেগুন, আলু আর টমেটো দিয়ে এই মাছটাকে রান্না করব। তো সবার প্রথমে কড়াইতে দিয়ে দিলাম তেল। আর তেল গরম হয়ে গেলে এখানে অ্যাড করে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচিটাকে নেড়ে ছেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব আদা, রসুন আর লাল মরিচের পেস্ট 2 টেবিল চামচ পরিমাণ। এখন এগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব সামান্য পরিমাণে পানি। যেহেতু আমি এখানে শুকনো মশলা অ্যাড করব, মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য আগে এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিলাম। এরপর এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিব 1 টিস্পুন, শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, গরম মশলার গুঁড়ো দিয়ে দিব 1 টিস্পুন, পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে দিব সামান্য পরিমাণ। এরপরে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। এখন এই সমস্ত মশলাগুলোকে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে ঠিক ওই পর্যায়ে আমি এখানে ধুয়ে পরিষ্কার করে রাখা গজার মাছগুলোকে অ্যাড করে দেব। এরপর মশলার সাথে একটু সময় নিয়ে এই মাছগুলিকে ভালোভাবে কষিয়ে নেব। এই গজার মাছটাকে রান্না করার সময় কিন্তু কখনো ভেজে রান্না করতে যাবেন না, তাহলে কিন্তু এই মাছের সমস্ত ঔষধি গুণাগুণ নষ্ট হয়ে যাবে। এভাবে মশলার সঙ্গে আগে একটু মাছটাকে কষিয়ে নেবেন। মাছটা যখন একটু শক্ত হয়ে আসবে ঠিক ওই পর্যায়ে মশলা থেকে এই মাছগুলোকে তুলে নিতে হবে। মশলা থেকে মাছগুলোকে তুলে নেওয়া হয়ে গেলে একই মশলার মধ্যে আমি অ্যাড করে দেব কেটে রাখা আলু আর বেগুন। এই আলু আর বেগুনটাকে আমি মশলার সাথে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর ভালোভাবে কষানো হয়ে গেলে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো পানি। পানি দিয়ে দেওয়ার পর এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। 6 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পর কিন্তু আমার এখানে আলু আর বেগুনটা পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। আলু আর বেগুনটা কষানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো পানি। পানি দিয়ে দেওয়ার পর এগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ঝোলের মধ্যে বলক আসার জন্য। ঝোলের মধ্যে বলক চলে আসলে ঠিক ওই পর্যায়ে ঢাকনা তুলে নেব। ঢাকনা তুলে নেওয়ার পর এখানে তুলে রাখা মাছগুলিকে অ্যাড করে দেব। এরপর এগুলোকে নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। রমজান মাসে রোজা রেখে কিন্তু অনেকেই মাছের তরকারিটা খেতে পারে না আষ্টে গন্ধের কারণে। তবে এই মাছটা আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। মাছের মধ্যে কোনো প্রকার আষ্টে গন্ধ করে না। আর খুব সুন্দরভাবে কিন্তু সেহরিতে এই মাছের তরকারিটা খাওয়া যায়। মাছগুলোকে কষিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দেব 4টি বড় সাইজের টমেটো কুচি। এরপর এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট একটু রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। টমেটোটা কিন্তু এখানে অনেকটাই সফট হয়ে গেছে। আর এই মাছের তরকারিটাকে আরেকটু মজাদার করার জন্য এখানে আমি অ্যাড করে দিলাম ধনেপাতা কুচি আর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। এরপর এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে এই মাছের তরকারিটাকে নামিয়ে পরিবেশন করে নেব। আপনারা অবশ্যই কিন্তু এই গাজার মাছের রেসিপিটা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। সত্যি কিন্তু অসাধারণ লেভেলের টেস্ট হয়ে থাকে। যারা সেহরিতে মাছের তরকারিটা দিয়ে ভাত খেতে পারে না তারাও কিন্তু এই মাছের তরকারিটা পেলে 1 থালা ভাত নিমিষেই শেষ করে ফেলবে। সো বুঝতে পারলেন মাছটা কোন লেভেলের টেস্ট হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।